নমস্কার বন্ধুরা, কুক উইথ কমলায় আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এগ চিলির রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এটি সহজ উপায় কীভাবে বানানো যায়। প্রথমেই আমি এখানে 6টা ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে ছোকলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। এইভাবে সবকটা ডিম কেটে আমি একটা পাত্রে তুলে নেব। এবারে এর মধ্যে আমি অল্প আদা বাটা দিয়ে দিলাম, সাথে অল্প রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম, অল্প গরম মশলা ও অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে অল্প বেসন দিয়ে দিলাম। এবার এতে 2টো ডিম দিয়ে দেবো। এবার এটাকে আমি মেখে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাখা এখানে কমপ্লিট হয়ে গেছে। সাইডেই আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমাদের তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা ডিমটা দিয়ে দিলাম। আর এর সাথেই আমি একটা টিপস দিয়ে দিচ্ছি। এই ম্যারিনেট করা ডিমগুলো তেলে ছাড়লে এটা ফাটে। তো আপনারা চাইলে একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন বা প্রোটেকশন হিসেবে কিছু সামনে নিয়ে রাখতে পারেন, যাতে তেলগুলো আপনাদের গায়ে না ছেটে। আমার ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি এবার একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অন্য জিনিসগুলো দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গ্রেট করা আদা, গ্রেট করা রসুন আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এইগুলোকে এর সাথে আমরা ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি এতে আমার পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। এবার এতে অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম, অল্প সয়া সস দিয়ে দিলাম। আমি এখানে চিলি সস ব্যবহার করিনি, আপনারা চাইলেন সেটাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এবার এতে অল্প করে জল দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ঢেকে দেবো যাতে এগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলেই আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এবার সাইডে একটা পাত্রে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম যাতে গ্রেভিতে থিকনেসটা আসে। এটা দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেবো। তাহলেই আমাদের এগ চিলি রেডি হয়ে যাবে। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এগ চিলি এখানে রেডি হয়ে গেছে। এবার এটার আমি ফাইনাল লুক দেখাবো। রেসিপিটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাও ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন।